ওয়ালাইকুম আসসালাম কাসর ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এটা কয় নাম্বার ছাদ ঢালাই হচ্ছে আজকে? আমার এটা আলহামদুলিল্লাহ দ্বিতীয় ছাদ ঢালাই। এটা 2 নাম্বার ছাদ ঢালাই দিচ্ছেন না? জি, দ্বিতীয় ছাদ ঢালাই হচ্ছে আমার আলহামদুলিল্লাহ। তো আমাদের যে ড্রয়িং যে ডিজাইন, এই ডিজাইন অনুসারে কি সম্পূর্ণ কন্ট্রাক্টর ওই ফলো অনুসারে কাজ করছে কি? অনেক সময় তো এরকম হয় যে এত রড কেটে বেশি, এত রড লাগবে না, মানে কন্ট্রাক্টর চাইতে অনেক সময় তার নিজের মতো করতে। আপনি কি ওইটা দিচ্ছেন না আমাদের ডিজাইন সম্পূর্ণ ফলো করছেন? আমি আসলে প্রথম দিক থেকেও মাঝে মাঝে শুনতাম যে কেউ রড বেশি দেয়, কেউ কম দেয়, কিন্তু এই ব্যাপারে আমার সুস্পষ্ট ধারণা ছিল না যে রড বেশি কম আসলে কি হয়, কি জন্য দেওয়া হয়। যখন আমি বিষয়টা বুঝতে পারলাম যে কলাম থেকে কলামের দূরত্ব যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটার উপর ভিত্তি করে অনেক সময় রডের ঘনত্ব হয়, পরিমাণ কমে বাড়ে। তো এখন এই হিসেবে দেখলাম যে না, যেভাবে আছে ড্রয়িং ডিজাইন, আমি আর 2-1 জায়গায় কথাবার্তা বলেও যারা বুঝে তাদের সাথে দেখলাম যে এখানে ডিজাইনটা আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর হয়েছে। এবং আমার যিনি কন্ট্রাক্টর আছেন উনিও ঠিক সেইভাবে এটা করেছে। এখানে একটা রড কম বেশি আমরা করিনি, ঠিক যেভাবে আছে স্থাপত্য অঙ্কনের সাথে আমরা সেইভাবেই কাজটা করার চেষ্টা করেছি। আচ্ছা, সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হলো সাইট সুপারভিশন। আপনার সাইটগুলি যে সঠিকভাবে স্থাপত্য করে যে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার সাহেব উনাকে সবগুলি সাইট কি সঠিকভাবে দেখাইছেন কিনা? হ্যাঁ, সুমন ভাইকে আমি যখন ফোন দিছি সব থেকে ভালো বিষয় হচ্ছে যেটা, সুমন ভাইকে আমি যখনই কল দিছি এবং ভাইকে আমি পৌঁছাইতে পারলাম যে ভাই আমার এই জিনিসটা একটু দরকার বা আমার এটা একটু প্রয়োজন, একটু ভাই যদি দেখা যাইতেন বা একটা পরামর্শ দিতেন, ভাই যথাসম্ভব আমাকে চেষ্টা করছেন। আর দ্বিতীয় বিষয়, আপনি যিনি আছেন কাউসার ভাই, এবং এই যে আজকে আমার কাজ যেটা চলতেছে, যেটা হয়তো আমি নিজে নিজে একা অনেক কিছু বুঝতে পারতাম না, যেটা কন্ট্রাক্টরকে বলা দরকার আপনি বলতেছেন, যেটা তাদেরকে বলা দরকার যারা ঢালাইয়ের কাজ করতেছে আপনি ঠিকঠাক ভাবে বলতেছেন, দেখতেছেন। এবং এই ক্ষেত্রে আমি দেখলাম এই পর্যন্ত আপনি বেশ কিছু বিষয়ে পয়েন্টে তাদেরকে সতর্কও করলেন। তো আমি এটার জন্য আমি মনে মনে সত্যিকার বলতে গেলে খুশি যে না, আমার সাইডের জন্যই তো আপনি কথাগুলো বলতেছেন, আমার জন্যই তো কাজটা করতেছেন, এটার জন্য আমি ক্লায়েন্ট হিসেবে খুশি। আচ্ছা, আজকের যে বিষয়টা ঢালাইয়ের বিষয়টা, ছাদটা তো আমরা কালকে বলে গেছিলাম মাথায় হবে, আপনিও ঠিকঠাক করছেন, কন্ট্রাক্টর ভাইও ঠিকঠাক করলো মাথায়, কিন্তু আজকে কিন্তু আমরা মাথায় না নিল যদিও টলিদার নিচ্ছি, কিন্তু একটা লাইন করে নিচ্ছে আর কি, যে এই অংশ দিয়ে আমরা একটা শীট দিচ্ছি নিচে আর কি, শীটের উপর দিয়ে টলি দেওয়া হচ্ছে। যদিও এটা আমরা দেই না, সাধারণত আমরা আমাদের যত ছাদ আছে সবগুলি ছাদ কিন্তু আমরা মাথায় ঢালাই করি, কিন্তু আজকে কন্ট্রাক্টর তিনি ছাদের মানে ইয়াটা নেয়, এই টলির যে বিষয়টা, ওনার লোক না থাকার কারণে চলে গেছে কিছু লোক, এই কারণে আমরা কিন্তু শীট দিছে আর কি, ওই ছাদটা ঢালাই করা হচ্ছে। পরবর্তীতে যখন আপনি আবার দিবেন, আপনি কিন্তু আবার কনফার্ম হয়ে নেবেন যে আমার যদি ছাদ দিতে হয় তাহলে অবশ্যই কি মাথায় আপনাদের ঢালাই করতে হবে। জি ভাই, এটা আসলে এই ব্যাপারটা আমি জানতাম না। আমি ভাবতাম যে ট্রলিয়ে বহন করা, মাথায় বহন করা এগুলো আসলে একই বিষয়, হয়তো ট্রলিয়ে বহন করলে কাজটা সহজ হয়ে যাবে তুলনামূলক। কিন্তু এখন আসলে সুমন ভাইয়ের মাধ্যমে বা আপনাদের মাধ্যমে ব্যাপারটা আমি জানলাম যেটা, যে মাথায় করে দিলে একেতে একটু সময় বেশি লাগে, কিন্তু এক্ষেত্রে ভাইব্রেট করা জিনিসটা ভালো মিক্সিং হওয়া, এই জিনিসটা একটা সময়ও পাওয়া যায়। আর দ্বিতীয় বিষয়, আমার যে দিকে একটু দেখেন কষ্ট করে ভাই, আমার যে ইলেকট্রিক লাইন সার্কিট বা এইসবের জায়গাগুলো আছে, যে তারের বাঁধন গুলা আছে, রড গুলা যেগুলো আছে, এগুলো দেখা যায় লোড নিয়ে যদি যখন ট্রলিতে বহন করে অনেক সময় ছিঁড়ে যায় বা জিনিসটা সরে যায়, এটা একটা রিস্ক থাকতে পারে। তো মাথায় নিয়ে আসাটা মূলত আমাদের জন্য, যারা আমরা মালিক হিসেবে বাড়ির কাজটা করি, আমাদের জন্য সব থেকে ভালো হয় মাথায় নিয়ে কাজটা করা। এবং এই ক্ষেত্রে আমি আজকে সেটাই চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে যারা কাজটা করবে আমার ধারণা হয় যে তাদের অসচেতনতা কিংবা কিছুটা ইয়ার কারণে আমি পুরোপুরি মাথায় করতে পারিনি। তবুও আমি চেষ্টা করছি সুমন ভাইয়ের পরামর্শে এই ক্ষেত্রে শীটটা বিছিয়ে কাজটা করতে, যেন অন্তত এটার পুরো লোডটা যেখানে মশলা থাকবে এটাই পরে যেন পানি না উঠে, তারগুলা যেন ছিঁড়ে না যায়, যেন রিস্কটা না হয় আর কি। এটা হচ্ছে সতর্কতার জন্য। হয়তো অনেকে বলতে পারে যে এটা এইভাবে করলে হয়, সেভাবে করলে হয়, কিন্তু আসলে নিয়ম মেনে করলে নিয়মের কিন্তু কোনো শেষ নাই। কিন্তু নিয়মগুলো অবশ্যই আমাদের জন্য, আমরা যতটা মানবো মনে হয় এটা আমাদের জন্যই ভালো। তো এই ক্ষেত্রে আসলে একটা ইঞ্জিনিয়ারিং সাইট বা একটা কারোর সাথে কথা বলে কাজটা করে উত্তম। সেই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে আপনাদের প্রতি যথেষ্ট পজিটিভ আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ধন্যবাদ আবির ভাই আপনার সুন্দর বক্তব্যের জন্য। ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ। এখন আপাতত কাজ করি, আর আপনিও একটু কষ্ট করেন আমার জন্য। ধন্যবাদ। আচ্ছা,